আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে অনলাইন লাইভ ক্লাস শুরু করছি। প্রথমে আমি তোমাদের টপিকসটার সাথে পরিচয় করে দিচ্ছি। দেখো, তোমাদের আজকের এখানে যে টপিকসটা নির্ধারিত হয়েছে সেন্টেন্স ন্যারেশন, অর্থাৎ হচ্ছে 5 প্রকার সেন্টেন্সের যে ন্যারেশন কনভার্ট হয়ে থাকে, তার মধ্যে অ্যাসার্টিভ এন্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে আজকে, অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনের রূপান্তর নিয়ে আজকের ক্লাসটা নিতে যাচ্ছি। প্রথমে আমাদের অর্থাৎ এই অ্যাসার্টিভ এন্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে প্রথমে ধারণা নিতে হবে। তারপর হচ্ছে এই সেন্টেন্সটা কিভাবে অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে কনভার্ট করতে হয় সে সম্পর্কে আমি তোমাদেরকে রুলসগুলো এখানে লিখে ব্যাখ্যা করে বুঝিয়ে দেব। প্রথমে দেখো, আমরা যদি বলি যে অ্যাসার্টিভ সেন্টেন্স, আচ্ছা, আমাদের আজকে আলোচনা হচ্ছে অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ঘিরে। মানে আমাদের প্রথমে অর্থাৎ এই অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। আসলে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বিবৃতি বা বর্ণনামূলক বাক্য, অর্থাৎ যে বাক্যের মাধ্যমে বা যে সেন্টেন্স দ্বারা সাধারণভাবে কোনো বিবৃতি প্রকাশ পায় সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা প্রথমে এখানে কি অ্যাসার্টিভ সেন্টেন্স লিখছি। দেখো, আমি প্রথমে হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, ডাইরেক্ট, এখানে দেখো ডাইরেক্ট ন্যারেশনের আমি প্রথমে এখানে কি অ্যাসার্টিভ সেন্টেন্স লিখব, যেমন say I write a letter। দেখো, আমি প্রথমে এখানে একটি অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশন লিখেছি, কারণ ন্যারেশনের সাধারণত দুটো পার্ট থাকে, একটা হচ্ছে রিপোর্টিং ভাগ আর একটা হচ্ছে রিপোর্টেড পিস। তোমাদের প্রথমে যে বিশেষ লক্ষ্যটা রাখতে হবে সেটা হচ্ছে প্রথমে হচ্ছে তোমাদের এই রিপোর্টিং অর্থাৎ স্পিচটা দেখতে হবে যে এই রিপোর্টেড পিসটা কোন টেন্সে আছে এবং কোন সেন্টেন্সে আছে। তারপরে আমাদের প্রদত্ত অর্থাৎ সেন্টেন্সে ন্যারেশনের রুলস এন্ড রেগুলেশন ফলো করে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে হবে। এবং ন্যারেশনে রূপান্তর করার ক্ষেত্রে যে বিশেষ 4টি নিয়ম ফলো করা হয়, যে নিয়মগুলো আমি তোমাদের বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছি। তাহলে আমরা অর্থাৎ এই অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত বাক্যকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে কনভার্ট করার ক্ষেত্রে যে নিয়মটা ফলো করা হয়, প্রথমে আমি এখানে একটি উত্তর দিয়ে দিচ্ছি, তারপরে আমি তোমাদের অর্থাৎ রুলসটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, ইনডাইরেক্ট ন্যারেশন অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে কনভার্ট করার ক্ষেত্রে তোমাদের কি দেখতে হবে যে এই যে রিপোর্টিং অর্থাৎ ভার্বটা কোন টেন্সে আছে। অর্থাৎ এখানে দেখো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং ভার্ব রয়েছে 2, অর্থাৎ পাস্ট টেন্স। অর্থাৎ আমরা যে রুলসটা শিখেছি যে রিপোর্টিং ভার্ব যদি 2 এ থাকে তাহলে রিপোর্টেড পিস সাধারণত করসপন্ডিং ভার্ব অনুযায়ী পরিবর্তিত হয়। কি অনুযায়ী? এই ভার্ব অনুযায়ী, অর্থাৎ এই রিপোর্টিং ভার্ব এর টেন্স অনুযায়ী পরিবর্তিত হবে। যে কোনো প্রকারের অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে কনভার্ট করার ক্ষেত্রে প্রথমে কি করতে হয়, এই রিপোর্টিং ভার্বটাই সাধারণত অপরিবর্তিত থাকে। যদি এই রিপোর্টিং ভার্বের পর অবজেক্ট থাকে তাহলে এই সেটের পরিবর্তে টোল্ড, আর যদি এখানে স্লেস থাকে তাহলে টেল, এবং এই কমার পরিবর্তে দ্যাট বসে। এবং এখানের যে রিপোর্টেড পিসটা দেখতে পাচ্ছ, এই রিপোর্টেড পিসের সাধারণত সাবজেক্ট ভার্ব এর রূপান্তর হয়, যেটা ভার্ব আর টেন্সের সূত্র অনুসারে এবং প্রোনাউন বা পার্সনের সূত্র অনুসারে। তাহলে আমি উপযুক্ত সূত্রটি প্রয়োগ করে এই প্রদত্ত বাক্যটিকে ইনডাইরেক্টে কনভার্ট করে তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো, he said
হি সেইড কমার পরিবর্তে দেয়ার। দেখো হি সেইড এবং এই কমার পরিবর্তে কি বসিয়েছি দেয়ার। এবং এখানে আমাদের পরিবর্তন করতে হবে এই প্রদত্ত রিপোর্টেড পিসের টেন্স এবং সাধারণত পারসন। তাহলে এখানে দেখো রিপোর্টিং ভার্বটা সাধারণত এখানে কোন ফর্মে আছে, এখানে যে ফার্স্ট পারসনে রয়েছে এবং এখানে দেখো ভার্ব ওয়ানে আছে এবং আই রাইট এ লেটার ইট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা রিপোর্টিং ভার্ব অনুযায়ী হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দেখো যেহেতু রিপোর্টিং ভার্বটা অর্থাৎ রিপোর্টেড পিসের পারসন যত ফার্স্ট পারসন, তাহলে এটা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করে হি। তাহলে হি সেড দ্যাট হি এবং এই রাইট কে আমাদের এই ভার্বে পাস ফর্ম করতে হবে। হি রোট এ লেটার। অবজেক্টের সাধারণত কোনো পরিবর্তন হয় না। দেখো এখানে আমরা এই প্রদত্ত বাক্যকে অ্যাসার্টিভ সেন্টেন্সের বাক্যকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে কনভার্ট করলাম রুলস অনুসারে। এখানে দেখো এই ডাইরেক্ট ন্যারেশনটা হচ্ছে তোমার কথা, বক্তার কথা, বক্তা মুখ দিয়ে যেটা বলবে সেটা হচ্ছে বক্তার কথা। আর এখানে ইনডাইরেক্ট ন্যারেশনটা হচ্ছে বক্তার কথা যখন অন্য কেউ বলবে। দেখো আমরা দেখো হি সেড দ্যাট হি রোট এ লেটার, অর্থাৎ এটা প্রত্যক্ষ কথাকে আমরা পরোক্ষ অন্যের কথায় রূপান্তর করেছি। আবার আরেকটি সূত্র হচ্ছে দেখো যে রিপোর্টেড পিসে অর্থাৎ রিপোর্টিং ভার্বে যদি অবজেক্ট থাকে তাহলে সাধারণত এই রিপোর্টিং অর্থাৎ এই সাবজেক্ট অর্থাৎ রিপোর্টিং ভার্বের পর অবজেক্ট থাকলে সেইদের পরিবর্তে টোল, শেষ থাকলে টেলে রূপান্তরিত হয়। এরকম তোমরা অর্থাৎ উপরোক্ত রুলস অনুসারে অ্যাসার্টিভ সেন্টেন্স যুক্ত যে কোনো বাক্যকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে কনভার্ট করতে পারবা। এখানে দেখো আরেকটি নিয়ম হচ্ছে যদি রিপোর্টেড অর্থাৎ ভার্বটি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে সেক্ষেত্রে সাধারণত রিপোর্টেড পিসের টেন্সের কোনো পরিবর্তন হয় না, শুধু পার্সনের পরিবর্তন হয়। দেখো আমি এখানে ন্যারেশন এক ডাইরেক্ট দেখো হি সেজ কমা আই এম ওয়েল। দেখো সে বলল আমি ভালো আছি, তাহলে এখানে ইনডাইরেক্ট ন্যারেশন আমরা কনভার্ট করছি। দেখো হি সেজ দ্যাট হি ইজ ওয়েল। দেখো সেক্ষেত্রে অর্থাৎ এই টেন্স অনুসারে অর্থাৎ এখানে দেখো ভার্ব ওয়ান আছে, এখানে ওয়ান, অর্থাৎ রিপোর্টেড ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড পিসের শুধু কি পরিবর্তন হয়, পার্সন পরিবর্তন হয়, কিন্তু ভার্বের কোনো পরিবর্তন হয় না। এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে কনভার্ট নিয়ে আলোচনা করব। এখন দেখো আমরা ইনডাইরেক্ট ন্যারেশন সম্পর্কে আলোচনা করছি। ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা সাধারণভাবে কোনো প্রশ্ন জিজ্ঞাসা বোঝায়। কি জিজ্ঞাসা বোঝায়? সাধারণভাবে কোনো প্রশ্ন জিজ্ঞাসা বোঝায়, সেটি সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে প্রথমে ডব্লিউএস ওয়ার্ড অথবা অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট এবং শেষে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন থাকে। প্রথমে আমি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্সের এখানে একটি ডাইরেক্ট অ্যানসার লিখছি। দেখো
দেখো এখানে শেষে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, অর্থাৎ দেখো এখানে আমাদের হিসেব টু বিষয় আমাকে জিজ্ঞাসা করলো উইল ইউ গো টু স্কুল, তুমি কি বিদ্যালয়ে যাবে। অর্থাৎ এখানে আমাদের প্রথমে বিষয়টা লক্ষ্য রাখতে হবে হচ্ছে রিপোর্টেড পিসে, অর্থাৎ সেন্টেন্সটা কোন টেন্স এবং কোন সেন্টেন্সে দেওয়া আছে। তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট টু ইনডাইরেক্ট ন্যারেশন রূপান্তর করার সময় দেখো কিভাবে রূপান্তর করতে হয়। আমি প্রথমে রুলসটা বলে দিচ্ছি যে এখানে যে রিপোর্টিং ভার্ব, অর্থাৎ এই রিপোর্টিং ভার্বের পরিবর্তে সাধারণত আস্কড বসে, asked অথবা inquire of, এবং এই কমার পরিবর্তে if অথবা whether বসে। এবং যদি এখানে ডব্লিউএস অর থাকে বা ইন্টারোগেটিভ প্রোনাউন থাকে কিংবা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব থাকে, তাহলে এই কমার পরিবর্তে প্রদত্ত অরটি বসে। এবং তারপরে টেন্স এবং পার্সন অনুসারে ভার্ব এবং অর্থাৎ পার্সন এর পরিবর্তন সংঘটিত হয় এবং প্রদত্ত বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়। এখন দেখো আরেকটি রুলস হচ্ছে যদি এখানে অক্সিলারি ভার্ব দ্বারা সূচিত হয়, এখানে যদি ধরো ক্যান, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড থাকে, তাহলে এই কমার পরিবর্তে ইফ অথবা ওয়েদার বসে এবং প্রদত্ত বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয় ভার্ব বা টেন্স এর সূত্র এবং প্রোনাউন বা পার্সনের সূত্র অনুসারে। এখন দেখো এখানে আমি প্রদত্ত রুলস অনুসারে বাক্যটিকে ইনডাইরেক্ট ন্যারেশনে কনভার্ট করছি। হি আস্কড মি, অর্থাৎ রিপোর্টিং ভার্বের পরিবর্তে হচ্ছে আস্কড মি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল কমার পরিবর্তে ইফ, কারণ হচ্ছে এখানে হচ্ছে কি রয়েছে ডব্লিউএস ওয়ার্ড না থেকে কি আছে টু বি ভার্ব রয়েছে, অক্সিলারি ভার্ব রয়েছে, ওই কারণে ইফ তারপরে কি বসবে প্রদত্ত রিপোর্টিং অর্থাৎ স্পিচের সাবজেক্ট, অর্থাৎ ইফ আই তারপরে ভার্ব বলবে, কারণ এখানে ভার্ব দিয়ে রয়েছে, এখানে ভার্ব উইল কে উড করতে হবে। আই উড তারপরে গো টু স্কুল, দেখো go to school, তাহলে আমরা এটা কিভাবে ইনডাইরেক্টলি কনভার্ট করলাম, he asked me if I would go to school। এখানে দেখো কমার পরিবর্তে হচ্ছে if এবং তারপরে কি বলবে, অর্থাৎ এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুসারে প্রথমে সাবজেক্ট, তারপরে হচ্ছে টেন্স অনুসারে এই ভার্ব এর করসপন্ডিং অনুযায়ী উইল, উড, তারপরে হচ্ছে উড মডাল অক্সিলারি ভার্বের পর সাধারণত কি হয়, অর্থাৎ এই ভার্বের সাধারণত বেসিক ফর্ম বসে যা আছে তাই এবং অবজেক্ট, তাহলে সাবজেক্ট ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট আকারে, অর্থাৎ প্রদত্ত রিপোর্টেড পিসটি অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়েছে। এবং দেখো এখানে যদি অর্থাৎ রিপোর্টেড পিস যদি ডব্লিউএস অর দ্বারা অকোশ্চেন দ্বারা সূচিত হয়, তাহলে কিভাবে পরিবর্তন করতে হয় দেখো আমি রুলসটা তোমাদের সামনে তুলে ধরছি। He said to me to you, সে আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি কোথায় বাস করো, তুমি কোথায় বাস করো। এখানে দেখো ডব্লিউএস ওয়ার্ড বা এখানে দেখো ইন্টারোগেটিভ অর্থাৎ প্রোনাউন বা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব দ্বারা যদি থাকে তাহলে কমার পরিবর্তে প্রদত্ত ওয়ার্ডটি বসে এবং এই রিপোর্টিং ভার্বের পরিবর্তে আস্কড বসে এবং প্রদত্ত রিপোর্টেড পিসটি সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়। আমি ইনডাইরেক্ট দেখো হি সেডের পরিবর্তে হচ্ছে আস্কড, হি আস্কড মি, এখানে দেখো কমার পরিবর্তে আমরা প্রদত্ত ওয়ার্ডটি লিখব আস্কড মি where I, তারপরে সাধারণত ডব্লিউএস ওয়ার্ডের পর প্রদত্ত টু বি ভার্ব উঠে যায়, where I তারপরে lived, ভার্ব সাধারণত অর্থাৎ এই
অর্থাৎ এখানে দেখেন এই ভার্বটা সাধারণত এই মেইন ভার্বটা সাধারণত রিপোর্টিং ভার্ব অনুসারে পরিবর্তিত হয়। তাহলে এখানে কিভাবে পরিবর্তন করলাম, যেহেতু এটা হচ্ছে অর্থাৎ ইন্টারোগেটিভ, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পরিবর্তে আজ বসে, কমার পরিবর্তে যদি এখানে অক্সিলারি ভার্ব থাকবে ইফ, আর যদি ডবলেস ভার্ব থাকে প্রদত্ত অরটাই বসে, তারপর হচ্ছে এখানে অক্সিলারি ভার্বের পর অর্থাৎ ডবলেস ভার্বের পর অক্সিলারি ভার্ব থাকলে সেটা সাধারণত উঠে যায় এবং তারপর প্রদত্ত অর্থাৎ এখানে ইন্টারোগেটিভ অর্থাৎ সেন্টেন্স এর রিপোর্টেড পিসেস সাবজেক্ট বসে এবং প্রদত্ত ভার্বটি সাধারণত রিপোর্টিং ভার্ব অনুসারে পরিবর্তিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের এক নজরে হচ্ছে অ্যাসার্টিভ প্লাস ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনের অর্থাৎ পারস্পরিক রূপান্তর নিয়ে ধারাবাহিক ক্লাস। নেক্সট ক্লাসে আমি তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্স সহ অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের অর্থাৎ রুলস গুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদেরকে নিরন্তর শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। স্যার এটা কোথায় ঠাঁসি দেয় বন্ধু হচ্ছে না তো?